দিয়েছে। আপনারা পত্রিকা করেছেন, দেশ কিন্তু অত্যন্ত সংকটের মধ্যে আছে, দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ সংকটের মধ্যে আছে, কখন কি হয়ে যায় এগুলো সব আতঙ্কের মধ্যে আছে। এটা কোনো ভালো বিষয় নয়, অত্যন্ত উদ্বেগের বিষয়। পার্লামেন্ট ইলেকশন হবে কি হবে না, নির্বাচন কবে হবে, নির্বাচিত সরকার আসবে কিনা, অথবা অনির্বাচিত সরকার কর্তৃপক্ষ তার অনেকদিন থাকবে কিনা, এই সমস্ত কিছুর কুয়াশার মধ্যে দিয়ে আমরা বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদের সরকারটির নাম হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোন সদস্য, কোন উপদেষ্টা আছেন, তারা 5 সভা 10 সভা 20 সভা পরিকল্পনা নিয়ে যাচ্ছে। ভাই সব আসছেন মাত্র মেহমানের মতো কয়েকদিনের জন্য, কাজ শেষ করে মেহমান করে দেবো, কাজ শেষ করে তাড়াতাড়ি বিদায় হবে, দেশ নির্বাচিত সরকারের দিনে চলবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, চট্টগ্রাম বন্দরে বিদেশিদের কাছে চট্টগ্রাম বন্দর তুলে দেওয়া যাবে না। এই ধরনের নীতিগত সিদ্ধান্ত কার্যকর করার গ্রহণ করার দায়িত্ব হচ্ছে নির্বাচিত সরকারের। কোন নির্বাচিত সরকার যারা জনগণের কাছে ভোট করে না, যারা এনজিও করে, যারা বিদেশ থেকে সমাজ ধরে ভোট দেওয়ার সময় আরাম স্বাচ্ছন্দ্যের মধ্যে বিদেশে ছিলেন, এখন মন্ত্রীর মতো উপদেষ্টাগিরি করেন, তারা দুদিন করে চলে যাবেন, চট্টগ্রাম বন্দর বেরিয়াদের হাতে তুলে দেবে, সীমান্তের একটি অংশ বিদেশিদের কাছে তুলে দেবেন। এই সমস্ত বরদাস্ত করা হবে না, আমরা মেনে নেব। আমরা আপনাদের দায়িত্ব হচ্ছে নির্বাচন আয়োজন করা। আমি গত সভায় বলেছিলাম, এই শিমুলিয়া ঘাটে একটি আন্তর্জাতিক মানের একটি নদী বন্দর করতে হবে। সেই আন্তর্জাতিক নদী বন্দর না করে তারা এখানে পর্যটন কেন্দ্র বানাবার স্বপ্ন দিব। পর্যটন কেন্দ্র বানাবার জন্য আসছে না গণতন্ত্রের উত্তরণের জন্য সরকার আসছেন, নির্বাচন আয়োজনের জন্য আসছেন না পর্যটন কেন্দ্র হওয়ার জন্য আসছেন? ওই পর্যটন কেন্দ্রের নামে এই শিমুলিয়া ঘাটে কি হয় আপনারা জানেন না? এখানে মাদকের কারবার হয় না, এখানে বিভিন্ন ঢাকা থেকে মোটরসাইকেল করে আমার এক কথা অসিত আমার কাছে কমপ্লেন করেছে। কি বলছেন? রাত 12টার পরে রাত যত বাড়তে থাকে মোটরসাইকেল 3 জন 4 জনের পরিবর্তন এখানে আসে, বিভিন্ন করা হয়। এই পর্যটন কেন্দ্র যেটা আছে, অথচ আমরা চেয়েছি এখানে হবে একটি নৌবন্দর। এই নৌবন্দর হলে এটা অঞ্চল পুরা মহল শ্রীনগর, এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, উন্নয়ন হবে, হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য হবে, এই অঞ্চলের উন্নতি হবে, এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান হবে এবং দেশের উন্নতি হবে। কারণ আমাদের মালামাল যত রপ্তানির সংখ্যা চট্টগ্রামকে যেতে খরচ অনেক বাড়ে, কিন্তু শিমুলিয়া ঘাটে যদি এখানে আন্তর্জাতিক মানের হয় তাহলে এক্সপোর্টের কস্ট অনেক কমে যাবে। এখানে কাস্টমস কাজ এখানে হবে, এখানকার সরকারি কর্মচারী বাসা বাড়ি নিয়ে থাকবেন, এই অঞ্চল উন্নতি হবে। সেজন্য আমরা সেই দাবি করেছিলাম। তার সাথে আমরা যদি পর্যটনের আইডিয়া পাচ্ছি, আমরা লেখাপড়া নানা কারণ আমরা বিদেশ ভ্রমণ আমরা যাই। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এইখানে 50 নদীর পাশে বন্দর হবে, একইভাবে নৌ বন্দর করার পরে পর্যটনের বদল মেরিন ড্রাইভ হবে, পর্যটন কেন্দ্র নয়। কক্সবাজারের বদল মেরিন ড্রাইভ হতে হবে এখানে, এবং সেটা বানাবে আমাদের সেনাবাহিনী অন্য কেউ না। খুব ক্লিয়ার কাট কথাবার্তা। কক্সবাজারের ওখানে যে মেরিন ড্রাইভ হচ্ছে সেটা নির্মাণ করছে সেনাবাহিনী। আমাদের এখানে একটি ক্যান্টনমেন্ট আছে, এখানে স্থাপন আছে সেনাবাহিনী, নদীর সেনাবাহিনী স্থাপন আছে। সুতরাং এখানে মেরিন ড্রাইভ হতে হবে, মেরিন ড্রাইভের পাশে পর্যটন কেন্দ্র হবে। কিন্তু যারা এখন মেহমান সরকার যারা আছে, অতিথি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের তার এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকার কথা নয়। আমি আবার বলছি যে আমি এই অঞ্চলের রাজনীতি করি, আমি এই অঞ্চলের মানুষ, সুতরাং এখানে কি হবে না হবে আমাদের সাথে কথাবার্তা বলে আমাদের সাথে পরামর্শ করেছেন কিনা, আমরা বলেছি কিনা, আমাদের সাথে কথা বলার সিদ্ধান্ত দিচ্ছে, নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিন। সরকারের উদ্যোগ আছে, সরকারি কাজের উপদেষ্টাকে পদত্যাগ করার কথা বলা হয়েছে। সরকারি উপদেষ্টা জনতাকে অকর্মণ্য ভাই বুঝো, কাজ করতে পারেন না, চলছে
9 মাসে কোনো সংস্কারের ধারে কাছে পরিচিত হয়নি। অথচ অনেক সংস্কার ছিল যে সংস্কারগুলো রাজনৈতিক ঐক্যমত্যের বাইরে, সেগুলো করা সম্ভব। কিভাবে সম্ভব? আমি প্রতিদিন সত্য কথা বলবো, এটা তো নীতি কথা নাকি? আমি ভালোভাবে চলে নীতি কথা, এইগুলো বাস্তবায়ন করতে সমস্যাটা কোথায়? একটা ভালো নির্বাচন হবে, যার ভোট সে নিজে দিতে পারবে, এইটাকে নিশ্চিত করার জন্য যে সংস্কার দরকার সে সংস্কার করছেন না, জবাবদিহিতা করার জন্য সংস্কার করছেন না। আগের একটি সরকার ছিল, মনের সরকার, আপনার নির্বাচিত সরকার, তারা একটা আইন তৈরি করে দিয়েছিলেন। আইনটি কি ছিল? রাজনীতিকরা যারা ইলেকশন করবে তাদেরকে টাকা পয়সার হিসাব দিতে হবে, সম্পত্তির হিসাব দিতে হবে। সেটা তৈরি করে এখন পয়সা ইলেকশন করতে গেলে তাদের সম্পত্তির হিসাব দিতে হয়। এটার নাম একটা সংস্কার। এই যে সংস্কার করে, সংস্কার করেন যারা ভালো মানুষ কিভাবে নির্বাচন আসতে পারে, ভালো মানুষ নির্বাচন আসতে পারবেন, এটা কোন সংস্কার? 9 মাসের তো সংস্কার করতে পারলেন না, বিচার বিভাগে সংস্কার করতে পারলেন না। এরপরে রাজনৈতিক দলগুলোর উপরে দোষ চাপানোর একটা প্রবণতা থাকবে, পলিটিশিয়ানরা রাজনৈতিক দলগুলো একমত হতে পারেননি বলে দেশের সংস্কার হয়নি। এটা তাহা মিথ্যা কথা। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীকালকে জাতির উদ্দেশ্যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দেবেন। উনি কি বলেছেন তা আমি জানি না। আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টার আগামীকালকের ভাষণের মধ্যে নির্বাচনের একটি পথ নকশা থাকতে হবে। কবে নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, সেগুলো যেন জানিয়ে দেওয়া হয়। আর